একটি ভিডিও চোখে পড়লো, সম্ভবত কোনো ইন্ডিয়ান সিরিয়ালের অংশ হবে। একটি বাচ্চা তার মৃত দাদার জন্য খাবার পাঠাবে। ভিডিওতে বোঝানো হচ্ছে ছেলেটি যদি মন্দিরের পণ্ডিতকে এই খাবার খাওয়ায় তাহলে খাবারটা তার মৃত দাদার কাছে পৌঁছবে। হয়তো এটা তাদের কোনো ধর্মবিশ্বাস বা এই টাইপের কিছু হবে। তো ছেলেটি যে মন্দিরে যেতে চেয়েছিল সেই মন্দিরটি বন্ধ ছিল, যার কারণে সে পাশের একটি মসজিদে যায় আর মসজিদের হুজুরকে ওই খাবার খাইতে বলে। হুজুর ছেলেটিকে বোঝানোর চেষ্টা করে যে সে এই খাবার খেতে পারবে না, কেননা সে কোনো পণ্ডিত না। ছোট ছেলেটি তা বুঝতে চাইল না। পরবর্তীতে সে যুক্তিতর্কের মাধ্যমে হুজুরকে বোঝানোর চেষ্টা করলো যে হুজুর আর পণ্ডিত একই, তাদের কাজও এক। এমনকি ছোট্ট ছেলেটি এটাও বোঝাইতে চাইলো যে আল্লাহ, কৃষ্ণ, হনুমান, ভগবান এরাও নাকি এক, মানে তাদের মাঝে কোনো পার্থক্য নাই। এক পর্যায়ে হুজুরও বিষয়টি মেনে নেয় এবং ছোট্ট সেই ছেলেটির খাবারও খেয়ে নেয়। এবার চলুন দেখে আসি যে ছোট্ট ছেলেটি কি এমন যুক্তি দিল যে হুজুর তার কাছে পরাজয় বরণ করে নিল আর আল্লাহ এবং ভগবান একই এবং তাদের মাঝে কোনো পার্থক্য নাই এই কথাটাও মেনে নিল। চলুন ভিডিওটা দেখি। मम्मी कहती है कि सारे भगवान सेम है, वैसे अल्लाह कितने हैं? अल्लाह तो एक ही है बेटा। तो आप इतने श्योर कैसे हो कि भगवान और अल्लाह सेम नहीं है? जैसे मेरा नाम राहुल है, मम्मी मेरे को टिक्कू बुलाती है, पापा मेरे को रॉकी बुलाते हैं, मेरे दोस्त मेरे को राहुल बुलाते हैं, लेकिन हूँ तो मैं एक ही राहुल। वैसे ही शिव जी, अल्लाह, हनुमान सब सेम ही है। लेकिन यहाँ सिर्फ अल्लाह मिलते हैं। তো ছেলেটি বোঝানোর চেষ্টা করলো যে আল্লাহ আর ভগবান এক। হুজুর এই ছোট্ট ছেলেটির কথাটির কোনো জবাব দিতে পারলো না এবং সে প্রসঙ্গ পরিবর্তন করার চেষ্টা করলো। অথচ হুজুরের বলার দরকার ছিল যে আল্লাহ আর কৃষ্ণ, হনুমান, ভগবান এরা এক সত্তা নয়, কেননা আল্লাহ কখনো জন্মগ্রহণ করেন নাই, যেমনটি সূরা ইখলাসের মধ্যে আছে লাম ইয়ালিদ। কিন্তু কৃষ্ণ, হনুমান এদের দুনিয়াতে জন্মগ্রহণ করার এবং তারা যে মৃত্যুবরণ করছে তাদের মাতা পিতা ছিল, এগুলোর সর্বজন স্বীকৃত। তবুও চলেন তাদের উইকিপিডিয়ায় তাদের ব্যাপারে কি তথ্য আছে চলে আমরা দেখে আসি। এটা হলো কৃষ্ণর উইকিপিডিয়ার লিংক, যেখানে কৃষ্ণর ব্যাপারে যথেষ্ট তথ্য দেওয়া আছে। এই যে কৃষ্ণের ছবিও দেওয়া আছে। এখানে যখন আমরা নিচে যাব, জন্ম 18 অথবা 21 জুলাই 3228 খ্রিস্টপূর্ব এবং ভারতে, উত্তরপ্রদেশ ভারত। মৃত্যু 18 ফেব্রুয়ারি 3102 খ্রিস্টপূর্ব। এমনকি তার মাতা পিতার নামও আছে, দেবকী তার মাতার নাম আর বসুদেব তার পিতার নাম। এটা হলো কৃষ্ণর যে জন্মগ্রহণ করছে, সে মারা গেছে, তার মাতা পিতা আছে, তার উইকিপিডিয়ার তথ্য। এটা হলো হনুমানের উইকিপিডিয়া তথ্য। এখানেও আমরা যদি নিচে যাই তাহলে দেখব যে ব্যক্তিগত তথ্য। ব্যক্তিগত তথ্যের মধ্যে তার জন্ম সন্ত নাই, কিন্তু তার জন্মস্থান আছে কোপ্পাল জেলা এবং তার মাতা পিতার নামও আছে। পিতা দুইজনের নাম দেওয়া, একজন হলো আধ্যাত্মিক পিতা যার নাম হলো বায়ু, আর আসলে যে পিতা সে হলো কেশরী আর মাতার নাম হলো অঞ্জনা। তো এর দ্বারা বোঝা যায় যে হনুমান, তারপর কৃষ্ণ, এদের জন্মও হয়েছে, মৃত্যুও হয়েছে, এদের মাতা পিতা আছে, সংসার ছিল, সবকিছুই ছিল। কিন্তু পক্ষান্তরে আল্লাহ তাআলার ব্যাপারটা ভিন্ন। আল্লাহ তাআলা এই সব কিছু থেকে পবিত্র, কেননা আল্লাহ তাআলার পিতা মাতা নাই। সূরা ইখলাসের মধ্যে আছে ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্মগ্রহণ করেননি। এরপর আল্লাহ তাআলার মৃত্যু হবে না, যেমন সূরা আলে ইমরানের 2য় আয়াতে আছে যে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ তিনি হলেন এমন আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আর কোনো কি নাই, ইলাহ নাই, উপাস্য নাই। আল হাইয়্যু, যিনি চিরঞ্জীব। দেখেন এখানে যিনি চিরঞ্জীব, অর্থাৎ তার কোনো মৃত্যু নাই। কিন্তু কৃষ্ণ, হনুমান এদের তো মৃত্যু হয়েছে, সুতরাং এরা এক না। তো উক্ত ভিডিওর মধ্যে আমরা দেখলাম যে হুজুর চুপ হয়েছিলেন, কোনো জবাব দিতে পারতেছিলেন না। ছোট বাচ্চার যুক্তির সামনে সে অসহায় হয়ে গেছিলেন। এবার চলুন দেখি ছেলেটি দ্বিতীয় আরেকটি কি যুক্তি দিল। अल्लाह से मस्जिद में ही मिलते हैं? नहीं, अल्लाह तो सारे जहान में मिलते हैं। इस सड़क पे? हाँ मॉल में? हाँ सब्जी बाजार में? हाँ मंदिर में भी? हाँ हाँ भैया। तो फिर मस्जिद में भगवान क्यों नहीं मिल सकते? বোঝানোর চেষ্টা করলো যে আল্লাহকে যদি সব জায়গায় পাওয়া যায়, এমনকি মন্দিরেও পাওয়া যায়, তাহলে মসজিদে ভগবানকে কেন পাওয়া যাবে না?
তার এই প্রশ্ন করার যৌক্তিকতা কোথায় বুঝতে পারছেন তো? ছেলেটি তার আগের যুক্তিতে আল্লাহ ও ভগবান এক প্রমাণ করছে, আর হুজুর সেটা মেনেও নিয়েছে। সুতরাং যেহেতু আল্লাহ সব জায়গায় আছে, তদ্রূপ ভগবানও সব জায়গাতেই থাকবে, স্বাভাবিক। কিন্তু তার যে আগের যুক্তি ছিল সেই যুক্তিটা সম্পূর্ণ ভুল ছিল। এখানে ভিডিওর মধ্যে হুজুরকে চুপ করে রাখা হয়েছে। এটা আসলে একটা সাধারণ নাটক, বোঝা যায়। এইরকম খোঁড়া যুক্তি যে আল্লাহ এবং ভগবানকে এক করার, এরকম খোঁড়া যুক্তি ইতিপূর্বে অনেক পণ্ডিত এবং অনেক বিজ্ঞানী তারা দেওয়ার চেষ্টা করছে, ব্যর্থ হয়েছে, সক্ষম হয় নাই। আসলে ভালো করে লক্ষ্য করে আমরা দেখব যে এখানে বড় একটা চক্রান্ত কাজ করতেছে। সেটা কেমন? আমরা যদি ভালো করে দেখি, বাংলাদেশের প্রায় 90% মুসলমানের ঘরে এখন টিভি আছে। আর এমন কোনো টিভি নাই যেই টিভির মধ্যে ভারতীয় চ্যানেলগুলো নাই। একটা সময় এমন ছিল, সকালবেলায় আমরা মুসলিমদের ঘরগুলো থেকে কোরআন তেলাওয়াতের মৃদু আওয়াজ পেতাম। আমাদের কানে ভেসে আসতো কোরআন তেলাওয়াতের মৃদু আওয়াজ, বিশেষ করে মা বোনদের। কিন্তু এখন সেই কোরআন তেলাওয়াতের মৃদু আওয়াজ আমরা আর পাই না। এখন শুনতে পাওয়া যায় হিন্দুদের পূজার উলুলু শব্দ আর বাঁশির শব্দ। এর কারণ হলো মানুষ ভারতীয় নাটক আর সিরিয়াল দেখতে দেখতে এতটাই অভ্যস্ত হয়ে গেছে যে এখন এগুলো তাদের কাছে কিছু মনেই হয় না। তারা এটা বুঝতেই চায় না যে তাদের ঘরে এখন পূজা অনুষ্ঠিত হয়, তাদের ঘরে এখন পূজার বাঁশি শোনা যায়, পূজার উলু শব্দ শোনা যায়, তাদের ঘরে চলে। এখন এটা বোঝানো যায় না। আচ্ছা, যাই হোক, মূল কথায় আসি। যেহেতু ভারতীয় নাটক আর সিরিয়াল দেখে আমরা অভ্যস্ত, তাহলে এটাও স্বাভাবিক যে আমাদের সন্তানেরাও এতে অভ্যস্ত। ফলে যখন আমাদের সন্তানরা নাটকের মাঝে দেখবে যে এখানে আল্লাহ ও ভগবানকে একই বলে প্রচার করা হইতেছে আর হুজুরও তা মেনে নিচ্ছে, তখন আপনার বা আমার সন্তান সেটাই মনে প্রাণে মেনে নিবে যে আল্লাহ ও ভগবান এক, কোনো পার্থক্য নাই। সুতরাং হিন্দু আর মুসলমানও এক, এদের মাঝে কোনো তফাৎ নাই। এক পর্যায়ে সে নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দিলেও সে অন্তরে বহন করবে শিরক। নিজের অজান্তেই সে মুশরিক হয়ে যাবে। এই দায় আপনি আমি কেউ এড়াতে পারবো না। মাতা পিতা হিসেবে আমাদের সন্তানের যে এই ফলাফলটা হবে, এটার দায় আপনিও এড়াতে পারবেন না, আমি এড়াতে পারবো না।